ফেসবুক পেজ যদি নট রিকমেন্ডেবল থাকে অথবা রিকমেন্ডেবল সাসপেন্ড থাকে, তাহলে কিভাবে এটা ঠিক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি আমার এই পেজেও আমার মাত্র রিসেন্টলি মনিটাইজেশন পেয়েছিলাম, আর তাও আমার কন্টেন্ট মনিটাইজেশন। সেই মনিটাইজেশন পেজে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আমার রিকমেন্ডেবলটা সাসপেন্ড করে দিয়েছে। তো কি করে দিয়েছে আমি খুবই টেনশনে পড়ে যাই। রিসেন্টলি আমি আমার মনিটাইজেশনটা পাইলাম, এখনই যদি আমার পেজে এই অবস্থা হয় তাহলে তো ভাই আমার ইনকাম হবে না। প্রচুর টেনশনে পড়ে যাই এবং ইউটিউবে একটু ঘাটাঘাটি করে তার মধ্য থেকে আমি তিনটা উপায় খুঁজে বের করি, যে তিনটা উপায় মাধ্যমে আমার পেজটাকে 24 ঘন্টার মধ্যে ফিক্সড করে ফেললাম। তো সেই তিনটা উপায় কি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, যাতে করে আপনারাও আপনার পেজে যদি এরকম প্রবলেম এসে থাকে তাহলে আপনারাও পারবেন এই তিনটা টিপস ফলো করলে এই সমস্যাটা সলভ করতে। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিও স্টার্ট করি। তো লেটস গো এন্ড চেক ইট আউট। তো প্রথম টিপসটা হলো আপনাকে লাইভ করতে হবে। একটানা ১ ঘন্টা খানিক আপনি লাইভ করবেন। লাইভ করে দেখবেন পরের দিন আপনার এই নট রিকমেন্ডেবল বা রিকমেন্ডেবল সাসপেন্ডেড যদি থাকে, তাহলে আপনার দেখবেন যে পরের দিন এটা চলে গেছে কিনা। যদি পরের দিন না চলে যায় তাহলে আপনি সেকেন্ড ওয়ে আছে। সেকেন্ড ওয়েটা কি সেটা আপনাদেরকে বলি। সেকেন্ড ওয়ে হলো আপনাকে লাইভ করতে হবে প্রতিনিয়ত এবং সেই সাথে আপনারা ফেসবুক টিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমার পেজে এই প্রবলেম হয়েছে। আমি তো আমার পেজে কোনো অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করি না। আমি তো আমার নিজের কন্টেন্ট গুলো ব্যবহার করি। কোনো কপিরাইট ইস্যু নাই, কোনো প্রবলেম নাই। তারপর আমার পেজে নট রিকমেন্ডেবল বা রিকমেন্ডেবল সাসপেন্ডেড হয়ে আছে। এটা একটু রিভিউ করে দেখে আমার পেজটাকে একটু সলভ করে দেন। ফেসবুক টিমের কাছে এমন একটা মেল পাঠাবেন এবং আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে এরকম একটা মেল করবেন। আশা করি তারা আপনার পেজটাকে নতুনভাবে রিভিউ করে দেখবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিকমেন্ডেবল নট রিকমেন্ডেবলকে রিকমেন্ডেবল করে দিবে যদি কোনো প্রবলেম না পাই। আর যদি আপনার প্রবলেম পায় তাহলে এভাবেই থাকবে। তো তারপর যদি না যায় তখন আপনি দু একটা ভিডিও, আপনার ভিডিওগুলো একটু আপনি একটু খুঁজে দেখবেন যে আপনার কোন ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। আপনি নিজেই একটু আইডেন্টিফাই করবেন যে কোনো ভিডিওতে কোনো পোস্টে কোনো প্রবলেম আছে কিনা। যদি কোনো পোস্টে কোনো প্রবলেম পেয়ে থাকেন, কোনো ভিডিওতে কোনো প্রবলেম পেয়ে থাকেন, তাহলে ভিডিওটা আপনি একটু কষ্ট করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার আপনি লাইভে যাবেন এবং ফেসবুক টিমের সাথে আবার মেল করবেন। তো মেল করার পর যদি তারপরেও যদি ঠিক না হয়, ৩ নাম্বার যে ওয়ে আছে সেই ৩ নাম্বার ওয়েটা আমি আপনাকে এখন লাস্টে বলে দিচ্ছি। আপনার অ্যাডমিনটা চেঞ্জ করতে হবে। কারণ অনেক সময় আপনার অ্যাডমিনে যদি কোনো প্রবলেম থাকে, পলিসি ইস্যু থাকে, তাহলে কিন্তু সেই অ্যাডমিন আইডির ইফেক্টটা আপনার পেজে এসে পড়ে। তো ৩ নাম্বার উপায়টা হলো আপনাকে আপনার অ্যাডমিনটা চেঞ্জ করে ফেলতে হবে। একটু কষ্ট হলেও, বিষয়টা একটু কষ্ট হলেও আপনাকে একটু কষ্ট করে অ্যাডমিনটা চেঞ্জ করে ফেলতে হবে। তারপর আপনার মেইন আইডি যে অ্যাডমিনটা চেঞ্জ করছেন সেটার আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাওয়ার পর পরে আবার অ্যাডমিনটা রিকভারি আপনার ওটা আবার ফেরত নিতে পারবেন, কোনো ব্যাপার না। তো কষ্ট করে একটু অ্যাডমিনটা চেঞ্জ করে দিবেন। নতুন অ্যাডমিন দেওয়ার পর সেখান থেকে আপনারা প্রতিনিয়ত লাইভে আসবেন। আশা করি ২৪ ঘন্টার মধ্যে এই সমস্যাটা সলভ হয়ে যাবে নতুন অ্যাডমিন দেওয়ার পর। তো আমার আমার সলভ হয়েছিল আপনার ২৪ ঘন্টার মধ্যেই। মানে আমি সকালে দেখেছিলাম আমার নট রিকমেন্ডেবল না রিকমেন্ডেবল সাসপেন্ড দেখছিলাম সকালে। সারাদিন আমি এটা নিয়ে রিসার্চ করছি এবং রাত্রে এসে লাইভ করছি। লাইভ করার পর সকালে উঠে দেখছি, আবার পরের দিন সকালে উঠে দেখছি যে আমার পেজটা রিকমেন্ডেবল হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার পেজে যদি এরকম নট রিকমেন্ডেবল বা রিকমেন্ডেবল সাসপেন্ডেড দেখায়, তাহলে এই তিনটা উপায়ে আপনারা খুব সহজে আপনার পেজের সমস্যাটা দূর করতে পারবেন। তো এই ছিল মূলত প্রসেস। এই তিনটা প্রসেস আপনারা একটু অবলম্বন করবেন, আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম টিপস পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ক্রিয়েটিভ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।